আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রন্ডা ব্রায়নের লেখা ওয়ার্ল্ড ফেমাস বুক দ্য সিক্রেট সম্পর্কে। এই বইটাকে আপনি মোটেও হালকাভাবে নেবেন না, কারণ এই বইটি এখনো পর্যন্ত লাখো মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। আপনি কি জানেন এই পৃথিবীর কেবলমাত্র 1% মানুষ পৃথিবীর প্রায় 96% টাকা রোজগার করে। আপনি কি চিন্তা করেন এটা হলো কেবলমাত্র কোইন্সিডেন্ট? তাহলে বলি না, বরং ওই মানুষগুলো একটি বিশেষ জ্ঞান অর্জন করেছে। আসলে ওই মানুষগুলো রহস্য সম্পর্কে জানে, আর ওই রহস্যটাই এখন আপনাদেরকে আমি বলবো। এই বইয়ের লেখক রন্ডা ব্রায়ন বলেন, 1 বছর আগে আমার জীবন এলোমেলো হয়ে গেছিল। কোনো টেকনিক আমার জন্য কাজ করছিল না। আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে ছিলাম। আমার বাবা হঠাৎ করেই মারা যায়। এছাড়া আমার সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, আর আমি জীবনের কাছে প্রায় হেরে গেছিলাম। আর এরপরে আমি একটি মহান রহস্যের খোঁজ পাই, আর আমার জীবনটা চিরদিনের মতো বদলে যায়। আর এরপরে আমি ওই রহস্য সম্পর্কে ইতিহাসে খোঁজা শুরু করি, আর আমি এটা জেনে অবাক হয়ে যাই অনেক মানুষ এই রহস্য সম্পর্কে জানত। যে মানুষগুলো ইতিহাসের মহান ব্যক্তিত্ব ছিল, যেমন গৌতম বুদ্ধ, ঈসা মাসি, প্লেটো, শেক্সপিয়ার, নিউটন, আব্রাহাম লিঙ্কন, অ্যাডিসন, আইনস্টাইন, আর এই লিস্ট বলে শেষ করা যাবে না। আর এরপরে আমি নিজেকে জিজ্ঞেস করি, প্রতিটা মানুষ এই রহস্য সম্পর্কে কেন জানে না? আর এরপরে এই রহস্যটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছে আমার ভিতরে আগুনের মতো জ্বলে ওঠে। আর এই মহান রহস্যটাকে পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে দ্য সিক্রেট বইটিকে লেখা হয়েছে। এই বইয়ের মধ্যে এমন একটি রহস্য বলা হয়েছে যা আপনার সম্পূর্ণ জীবনটা ভালোবাসা এবং খুশি দিয়ে পূর্ণ করে দেবে। এই রহস্যের সাহায্যে আপনি আপনার পছন্দমতো বাড়ি, আপনি আপনার পছন্দমতো জীবনসঙ্গী এবং আপনি আপনার পছন্দমতো চাকরি পেতে পারেন। আর আপনি আপনার ইচ্ছে মতো জিনিসকে আকর্ষিত করতে পারেন। আপনি আপনার দীর্ঘদিনের পেন, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেন। আর আপনি এটাও জেনে যাবেন আপনি আপনার ইচ্ছে মতো কাজ কিভাবে করতে পারবেন, কিভাবে আপনি যেমনটা চান তেমন হতে পারবেন। এই রহস্যটাকে ব্যবহার করে মানুষ লাখো কোটি টাকা রোজগার করছে, আর এখন আপনিও রোজগার করতে পারবেন। এই রহস্য আপনাকে সেই প্রত্যেকটি জিনিস দিতে পারে যেটা আপনি আপনার জীবনে পেতে চান। কিন্তু এখন প্রশ্ন হলো সেটা কিভাবে? তাহলে বলি, সেটাই আজকের এই ভিডিওতে আপনি ডিটেলসে জানতে পারবেন দ্য সিক্রেট বইয়ের মাধ্যমে। তাই যদি আপনি ওই মহান রহস্যটাকে প্রয়োগ করে আপনার জীবনকেও সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চান, আর এমন একটি মানুষও হতে চান যে মানুষটা আপনি আগে ছিলেন না, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওতে বলা একটা পয়েন্টকেও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, রহস্যের প্রকাশ। রহস্যের মাধ্যমে আপনি আপনার জীবনে প্রতিটা জিনিস পেয়ে যাবেন। খুশি, সুস্বাস্থ্য, সম্পদ। আপনি যা চাইবেন তাই পেতে পারেন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যা চাইবেন তাই হতে পারবেন। আমরা যে জিনিসটা পাওয়ার ইচ্ছে করি সেটা আমরা পেতে পারি। এতে কিছু যায় আসে না ওই জিনিসটা কতটা বড়। উইলিয়াম শেক্সপিয়ার, রবার্ট ব্রাউন এবং উইলিয়াম ব্লেকের মতো মানুষগুলো তাদের লেখা কবিতাতে আমাদেরকে শিখিয়েছেন এই রহস্য সম্পর্কে। অনেক সঙ্গীতকার তাদের গানের মাধ্যমে এই রহস্য সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন। লিওনার্দো দা ভিঞ্চি এটা নিজের পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। সক্রেটিস, প্লেটো, স্যার আইজ্যাক নিউটন, এই মানুষগুলো এদের লেখা এবং দর্শনের মধ্যে এটাকে প্রকাশ করেছেন। আর এই কারণেই এই মানুষগুলোর নাম আজও অমর হয়ে আছে, আর তাদের মহানতা কয়েকটি যুগ পরেও প্রতিষ্ঠিত আছে। এই রহস্যটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মেও আছে। এটাকে ব্যাবিলন এবং মিশরের প্রাচীন সভ্যতার লেখা এবং গল্পের মধ্যে প্রকাশ করা হয়েছে। এই নিয়মটা যুগ যুগ ধরে নানাভাবে মানুষের সামনে এসেছে, আর এটাকে 1000 বছর আগে প্রাচীন গ্রন্থে পড়া যেতে পারে। এটাকে আজ থেকে 3000 বছর আগে পাথরের মধ্যে খোদাই করে লেখা হয়েছিল। যদিও কিছু মানুষ এই রহস্যের জ্ঞান অর্জন করতে চাইতো, আর তারা সত্যিই ওই জ্ঞান অর্জন করে নিয়েছিল। আর এখন প্রশ্ন হলো, ওই রহস্যটা কি? আপনি হয়তো ওই রহস্যের সম্পর্কে চিন্তা করে করে ক্লান্ত হয়ে গেছেন। তাহলে চলুন জেনে নিন ওই রহস্যটা কি। সেটা হলো, আমরা প্রত্যেকেই একটি অসীম শক্তির মধ্যেই কাজ করি। একই রকমের নিয়ম আমাদেরকে পথ প্রদর্শন করে। আপনি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, লন্ডন, নিউ ইয়র্ক, আপনি যেখানেই থাকেন না কেন, আমরা প্রত্যেকেই একটি নিয়মের উপরেই কাজ করি। আর এই নিয়মটা হলো আকর্ষণের নিয়ম। রহস্য হলো আকর্ষণের নিয়ম। আর এখন প্রশ্ন হলো, এই আকর্ষণের নিয়মটা কি, আর এই নিয়মটা কিভাবে কাজ করে? তো চলুন সেটা বোঝার চেষ্টা করা যাক। আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন, আপনার জীবনে যাই কিছু আসছে, সেটা ভালো হোক অথবা খারাপ, সেটাকে আপনি নিজেই আপনার জীবনে আকর্ষিত করেছেন। আর এটা আপনার ওই চিন্তার দ্বারাই আপনার প্রতি আকর্ষিত হচ্ছে, যেটা আপনার ব্রেনের মধ্যে সবসময় চলে। অর্থাৎ যেটা আপনি সবসময় চিন্তা করেন আপনার ব্রেনের মধ্যে, সেটা ভালো হোক অথবা খারাপ, সেটাকে আপনি আপনার প্রতি আকর্ষিত করেন। এর অর্থ হলো, আপনার প্রত্যেকটি চিন্তা একটি শক্তি, একটি এনার্জি।
আর আকর্ষণের নিয়ম ওই চিন্তাকে বাস্তবে পরিণত করে দেয়। আর এই রহস্যটাকে ব্যবহার করে মানুষ তাদের জীবনে ধনসম্পদকে আকর্ষিত করেছে। আর অনেকেই এটা ভেবে করেছে, আবার না জেনে করেছে। এরা ধনসম্পদের কথা চিন্তা করেছে, আর এরা এদের ব্রেনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাকে জায়গা দেয়নি। এদের সব থেকে তীব্র চিন্তা ধনসম্পদের সম্পর্কেই হয়। এরা কেবল টাকা সম্পর্কে চিন্তা করে, আর এদের ব্রেনে এটা ছাড়া অন্য কোনো চিন্তা থাকে না। আর এরা এটা জেনে করুক অথবা না জেনে করুক, এই টাকার সম্পর্কে প্রবল চিন্তার কারণেই টাকা এই মানুষগুলোর প্রতি আকর্ষিত হয়। এটা হলো সক্রিয় আকর্ষণের নিয়ম, অর্থাৎ সমান জিনিস অপর সমান জিনিসকে আকর্ষিত করে। আপনি হলেন এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী চুম্বক। আপনার মধ্যে এতটাই চুম্বক শক্তি আছে যেটা পৃথিবীর অন্য যে কোনো কিছুর থেকে অনেক বেশি শক্তিশালী। আর আপনার অদ্ভুত চুম্বক শক্তি আপনার চিন্তার দ্বারা অ্যাক্টিভেট হয়ে যায়। আকর্ষণের নিয়মটা আমাদেরকে বলে সমান জিনিস অপর সমান জিনিসকে আকর্ষিত করে। এর অর্থ হলো যখন আপনি কোনো কিছু চিন্তা করেন তখন আপনি ওই চিন্তার মতোই অন্য চিন্তাগুলোকে আপনার প্রতি আকর্ষিত করছেন। উদাহরণ হিসাবে, যখন আপনি কোনো নেগেটিভ অথবা খারাপ কোনো ঘটনা সম্পর্কে চিন্তা করা শুরু করেন তখন আপনি খেয়াল করেছেন আপনার ব্রেনে ওই খারাপ চিন্তাগুলোর মতোই আরও খারাপ এবং নেগেটিভ চিন্তা আসতে শুরু করে। আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তখন আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। কারণ যখন আপনি বারবার একই চিন্তা করবেন তখন আকর্ষণের নিয়ম ওই রকমই হাজারো চিন্তা আপনার দিকে নিয়ে আসা শুরু করবে। আর কয়েক মিনিটের মধ্যেই আপনার ব্রেনের মধ্যে এত নেগেটিভ চিন্তায় ভর্তি হয়ে যাবে যে আপনার পরিস্থিতিটা আগের থেকে আরও বেশি খারাপ মনে হবে। আপনি এর সম্পর্কে যত বেশি চিন্তা করবেন আপনি তত বেশি দুশ্চিন্তার মধ্যে জড়িয়ে পড়বেন। তাই সবসময় মনে রাখবেন, মানুষ হিসাবে আমাদের কাজ হলো নিজের ব্রেনের মধ্যে কেবল এমন চিন্তা রাখা যে চিন্তাগুলো আমরা মন থেকে চাই, ওই চিন্তাগুলো নয় যে চিন্তাগুলো আমরা চাই না। আর আমাদের এর সম্পর্কে একদমই স্পষ্ট হতে হবে যে আমরা আমাদের জীবনে কি পেতে চাই। আপনি যার সম্পর্কে সব থেকে বেশি চিন্তা করেন সেটাই আপনি একদিন হয়ে যাবেন। আপনি যে জিনিস অথবা যে মানুষের সম্পর্কে সব থেকে বেশি চিন্তা করবেন সেটাকে আপনি আপনার প্রতি আকর্ষিত করবেন। আপনার বর্তমান জীবনটা আপনার পুরনো চিন্তার পরিণাম। এখন আপনার জীবনে যে সমস্ত ভালো জিনিসগুলো আছে আর যে খারাপ জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোকে আপনি চিন্তা করেছিলেন আর আপনি সেগুলোকে আপনার প্রতি আকর্ষিত করেছিলেন। তাই এটা খুব সহজেই জানা সম্ভব জীবনের প্রতিটা ক্ষেত্র সম্পর্কে আপনার প্রবল চিন্তা কী ছিল, কারণ এখন সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। কিন্তু এখন আপনি ওই রহস্য সম্পর্কে শিখেছেন, আর এর উপরে কাজ করে আপনি আপনার জীবনের প্রতিটা জিনিসকে পরিবর্তন করতে পারেন। যদি আপনি আপনার ব্রেনের মধ্যে কোনো জিনিস দেখতে পারেন তাহলে সেটা আপনার হাতে চলে আসবে। যদি আপনি আপনার ব্রেনের মধ্যে এটা চিন্তা করে নিতে পারেন আপনি আপনার জীবনে কি পেতে চান, আর সেটাকে আপনি আপনার প্রবল ইচ্ছা তৈরি করতে পারেন, তাহলে ওই জিনিসটা আপনার জীবনে প্রকট হয়ে যাবে। আর এখন এই প্রশ্নটা আসে, তাহলে প্রতিটা মানুষ কেন তাদের স্বপ্নের জীবনে বেছে নেই? তাহলে এই প্রশ্নের উত্তর হলো, বেশিরভাগ মানুষ কেবলমাত্র এর সম্পর্কেই চিন্তা করে যে তারা কি চায় না। এরা এদের সম্পূর্ণ সময় এবং এনার্জি কেবল ওই জিনিসের উপরেই লাগায় যেটা তারা তাদের জীবনে পেতে চায় না। আর যে মুহূর্তে এই মানুষগুলো এদের সম্পূর্ণ সময় এবং এনার্জি যেটা চায় না তার উপর থেকে সরিয়ে যেটা চায় তার উপরে লাগাবে, তখন ওই মুহূর্ত থেকেই ওই মানুষটার জীবনে চমৎকার হওয়া শুরু হয়ে যাবে। আর এই সিদ্ধান্তটাকে 4টি সরল শব্দের মাধ্যমে বোঝানো সম্ভব। চিন্তা বাস্তবে পরিণত হয়, অর্থাৎ আপনার চিন্তাই বাস্তবে রূপ নেয়। এই সূত্রটা বারবার আপনাকে বলতে হবে আর এটাকে নিজের ভিতরে গেঁথে নিতে হবে। তাই আপনি আপনার জীবনে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে আপনার চিন্তা পরিবর্তন করে সেটাকে পরিবর্তন করে ফেলুন। যদি আপনি একটি সমৃদ্ধ জীবনে বেঁচে থাকার কল্পনা করেন তাহলে আপনি ওই জীবনটাকে আপনার প্রতি আকর্ষিত করে নিতে পারবেন। এই সিদ্ধান্ত প্রতিটা মানুষের জন্যই কাজ করে। আকর্ষণের এই নিয়মটা হলো সর্বজনীন একটি নিয়ম। এটা হলো নিরপেক্ষ, আর এটা ভালো এবং খারাপের মধ্যে কোনো পার্থক্য করে না। এটা কেবল আপনার ব্রেনের চিন্তাগুলোকে আপনার জীবনে বাস্তবে নিয়ে আসে, সেটা ভালো হোক অথবা খারাপ। আপনি যার সম্পর্কে চিন্তা করেন আকর্ষণের নিয়মটা আপনাকে ঠিক সেটাই দেয়। ঘুমের মধ্যেও এই আকর্ষণের শক্তিটা আমাদের শেষ চিন্তার উপরে কাজ করে। আর এই কারণেই ঘুমাতে যাওয়ার আগে ভালো কিছু চিন্তা করা উচিত। আপনি যার সম্পর্কে সব থেকে বেশি চিন্তা করেন অথবা যার উপরে আপনি সব থেকে বেশি মনোযোগ দেন সেটাই আপনার জীবনে একদিন বাস্তবে পরিণত হবে। মোট কথা, আকর্ষণের নিয়ম আপনাকে সেটাই দিচ্ছে যার সম্পর্কে আপনি চিন্তা করেছেন। চ্যাপ্টার 2, রহস্যটা সহজ। আমরা যে ব্রহ্মাণ্ডে বসবাস করি এখানে মধ্যাকর্ষণ শক্তির মতো একটি নিয়ম কাজ করে। যদি আপনি কোনো উঁচু বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যান তাহলে এই কথাতে কিছু যায় আসে না আপনি ভালো মানুষ নাকি খারাপ, আপনি মাটিতে এসে অবশ্যই পড়বেন। কেন? কারণ এটা হলো এই প্রকৃতির একটি নিয়ম। একইভাবে আকর্ষণের নিয়মটাও এই প্রকৃতির নিয়ম। এটা ওই মধ্যাকর্ষণ শক্তির মতোই নিরপেক্ষ এবং সবার জন্য একই রকমভাবে কাজ করে।
আপনার চিন্তা এবং আপনার উদ্দেশ্য আপনার জীবনকে নির্মাণ করে, আর এটা সবসময় এভাবেই কাজ করে আর এভাবেই কাজ করবে। তাই যখন আপনি এই রহস্যকে প্রয়োগ করা শুরু করবেন, তখন আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে। হতে পারে এতদিন পর্যন্ত আপনি চিন্তা করছিলেন জীবনটা কঠিন এবং সংঘর্ষে ভরা, আর এই কারণেই আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনার জীবন কঠিন এবং সংঘর্ষপূর্ণ মনে হয়েছে। তাই এখনই আপনি চিৎকার করে ব্রহ্মাণ্ডকে বলুন, জীবন হলো অনেক সহজ, জীবন হলো অনেক সুন্দর, প্রতিটা ভালো জিনিস আমার প্রতি আকর্ষিত হচ্ছে। যখন আপনি এভাবে বলা শুরু করবেন, তখন আপনার জীবনে চমৎকার হওয়া শুরু হয়ে যাবে। মধ্যাকর্ষণ শক্তির নিয়মের মতোই এই আকর্ষণের নিয়ম কখনোই ফেল হয় না, এমনটা কখনোই হবে না। আকর্ষণের শক্তির নিয়ম কাজ না করার কারণে ঘোড়া আকাশে উড়ছে, কারণ ওই দিন ঘোড়ার ওপরে মধ্যাকর্ষণ শক্তি কাজ করেনি। একইভাবে আকর্ষণের নিয়মের মধ্যেও কোনো রকমের ভুল হয় না। যদি আপনার জীবনে কোনো জিনিস আসে, তাহলে এর অর্থ হলো আপনি দীর্ঘ সময় ধরে তার সম্পর্কে চিন্তা করেছেন, আর সেটাকে আপনি আপনার প্রতি আকর্ষিত করেছেন। আকর্ষণের নিয়মটা সঠিকভাবে কাজ করে। এই মুহূর্তে আপনার জীবনে যাই কিছু আছে, সেই সব কিছুকে আপনি নিজেই আকর্ষিত করেছেন। এর মধ্যে ওই জিনিসগুলো আছে যেগুলোকে নিয়ে আপনি চিন্তাতে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন। আমি জানি এই কথাটা আপনাদের শুনতে মোটেও ভালো লাগছে না, আর তাই আপনি হয়তো বলতে পারেন, আমি আমার ওই কার অ্যাক্সিডেন্টটাকে আকর্ষিত করিনি, আমি ওই গ্রাহককে আকর্ষিত করিনি যে আমাকে অনেক বেশি বিরক্ত করেছে, আমি ঋণের বোঝাকে আকর্ষিত করিনি। তাহলে এখানে আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ, এই কথাটা সত্যি, আপনি ওই জিনিসগুলোকে আকর্ষিত করেছিলেন। এই সিদ্ধান্তটাকে বোঝা একটু কঠিন, কিন্তু যখন একবার এটাকে আপনি স্বীকার করে নেবেন, তখন এটাই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। চ্যাপ্টার 3, রহস্যকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনার ইচ্ছেমতো জিনিস পাওয়ার জন্য 3টে সহজ স্টেপ ফলো করতে হবে। প্রথমত, চাওয়া। আপনি ব্রহ্মাণ্ডকে আদেশ দিন, ব্রহ্মাণ্ডের কাছে বলুন আপনি কি চাইছেন। এই ব্রহ্মাণ্ড আপনার চিন্তার উপরে প্রতিক্রিয়া দেয়। আপনি সত্যি আপনার জীবনে কি পেতে চান, সেটা আপনি একটু ভেবে নিয়ে কাগজে লিখে ফেলুন, আর ওই লেখাটাকে অবশ্যই বর্তমানকালে লিখবেন। আপনি এটা লিখে শুরু করতে পারেন, আমি এই সময় এত বেশি খুশি এবং কৃতজ্ঞ এই কারণ এরপরে আপনি স্পষ্টভাবে লিখুন আপনি আপনার জীবনটাকে কীরকমভাবে দেখতে চান। আপনাকে বেছে নিতে হবে আপনি আপনার জীবনে কি পেতে চান, কিন্তু আপনাকে এই কথার উপরে স্পষ্ট থাকতে হবে যে আপনি বাস্তবে কি পেতে চান। এটাই হলো আপনার কাজ। যদি আপনার মধ্যে স্পষ্টতা না থাকে, তাহলে এই আকর্ষণের নিয়মটা আপনাকে আপনার ইচ্ছেমতো জিনিস দিতে পারবে না। যদি আপনি মিক্সড ফ্রিকোয়েন্সি এই ব্রহ্মাণ্ডে পাঠান, তাহলে আপনি মিক্সড রেজাল্ট পাবেন। তাই আপনি এটা খুঁজে বার করুন বাস্তবে আপনি কি পেতে চান। চাওয়াটা হলো এই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ, তাই আপনাকে এই চাওয়াটা শিখতে হবে। যদি আপনাকে বিকল্প বেছে নিতে হয় আর আপনি এটা ঠিক করতে পারছেন না কোন রাস্তায় আপনি যাবেন, তাহলে আপনাকে গাইড নিতে হবে। আপনাকে আপনার জীবনের কোনো ফিল্ডেই অসফল হতে হবে না, আপনি কেবল এই ব্রহ্মাণ্ডের কাছে সঠিকভাবে চেয়ে নিন। দ্বিতীয় পদক্ষেপ, বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করুন ওই জিনিসটা আপনার হয়ে গেছে। অথর এটাকে অদৃশ্য বিশ্বাস বলেছেন, অর্থাৎ যেটা দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। আপনাকে বিশ্বাস করতে হবে যে ওই জিনিসটা আপনি পেয়ে গেছেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে মুহূর্তে আপনি ওটা চেয়েছেন, ওই মুহূর্তে সেটা আপনার হয়ে গেছে। আপনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। যেমন আপনি ক্যাটলগ দেখে কোনো একটি জিনিসকে অর্ডার করেন আর তারপরে আপনি শান্তিতে বসে পড়েন, কারণ আপনি এটা খুব ভালো করে জানেন যে জিনিসটা আপনি অর্ডার করেছেন সেটাই আপনার কাছে আসবে। একইভাবে যে মুহূর্তে আপনি চান আর ওই অদৃশ্য শক্তিতে বিশ্বাস করেন আর আপনি এটা অনুভব করেন আপনার পছন্দের জিনিসটা আপনার কাছে আছে, ওই মুহূর্তেই এই ব্রহ্মাণ্ড আপনার ওই কল্পনাটাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করা শুরু করে। আপনাকে এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে চিন্তা করতে হবে যেন আপনি ওই জিনিসটাকে অর্জন করে নিয়েছেন। কারণ এই ব্রহ্মাণ্ড হলো একটি আয়নার মতো, আর আকর্ষণের নিয়মটা আপনার চিন্তাটাকে সত্যি করে আপনার কাছে ফেরত পাঠায়। আর এটা কিভাবে হবে অথবা ব্রহ্মাণ্ড ওই জিনিসটাকে আপনার কাছে কিভাবে পৌঁছে দেবে, এই সব কিছু চিন্তা করাটা আপনার কাজ নয়, এটা তো হলো ব্রহ্মাণ্ডের কাজ। তাই আপনি এই ব্রহ্মাণ্ডকে তার মতো কাজ করতে দিন। যখন আপনি এটা খোঁজার চেষ্টা করবেন এই কাজটা কিভাবে হবে, তখন আপনার দ্বারা পাঠানো ফ্রিকোয়েন্সিতে বিশ্বাসের অভাব থাকবে। যখন আপনি বিশ্বাস করবেন ওই জিনিসটা আপনি পেয়ে গেছেন, তখন আপনি জাদু দেখার জন্য তৈরি হয়ে যাবেন। তৃতীয় পদক্ষেপ, রিসিভ করুন। এই রহস্যকে ব্যবহার করার তৃতীয় ধাপ হলো আপনি যেটা চেয়েছিলেন সেটাকে রিসিভ করুন। আপনি যেটা চেয়েছিলেন তার সম্পর্কে ভালো কিছু চিন্তা করুন, সেটাকে ওইভাবে অনুভব করুন যেমনটা আপনি ওইটা পাওয়ার পরে অনুভব করবেন। এই প্রক্রিয়াতে ভালো অনুভব করা এবং খুশিতে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ভালো অনুভব করবেন তখন আপনি নিজেকে ওই ফ্রিকোয়েন্সিতে রাখছেন যেখানে আপনার ইচ্ছেমতো জিনিসগুলো আছে। আর নিজেকে ওই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়ার সবথেকে ভালো উপায় হলো এটা বলা, আমি ওই সব কিছু এই মুহূর্তেই পেয়ে যাচ্ছি।
আর পেয়ে যাওয়ার অনুভূতিটাকে আপনি অনুভব করুন। আপনি এমনভাবে অনুভব করুন যেন আপনি সত্যিই সেটা পেয়ে গেছেন। কারণ যখন আপনি এমনটা অনুভব করবেন যে আপনি আপনার ইচ্ছেমতো জিনিস পেয়ে গেছেন, আর এই ফিলিংসটা এতটাই পবিত্র হয় যেন সেটা আগে থেকেই আপনার কাছে আছে, তাহলে এর অর্থ হলো আপনার বিশ্বাসও হয়ে গেছে, আপনি সেটা পেয়ে গেছেন, আর এরপরে আপনি সেটা পেয়ে যাবেন। এই ব্রহ্মাণ্ড তীব্র গতিকে পছন্দ করে। বিলম্ব করবেন না, দ্বিতীয়বার চিন্তা করবেন না, কোনো রকমের সন্দেহ রাখবেন না। যখন আপনার কাছে সুযোগ থাকবে, ইমোশন থাকবে, যখন আপনার ভিতর থেকে ভালো অনুভূতি আসবে, তখন দ্রুত কাজ করে দেবেন। এটাই হলো আপনার কাজ, আর আপনাকে কেবল এতটুকুই করতে হবে। মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত যাই কিছু খোঁজা হয়েছে এবং তৈরি করা হয়েছে, সেই সব কিছু কেবল একটি চিন্তা থেকেই শুরু হয়েছিল। ওই চিন্তা থেকেই একটি রাস্তা বার হয়েছে, আর ওই জিনিসটা অদৃশ্য থেকে দৃশ্যতে পরিণত হয়েছে। আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন। আপনি রাতে গাড়ি চালাচ্ছেন, হেডলাইটের আলো কেবলমাত্র 100 থেকে 200 ফুট দূরত্ব পর্যন্ত যায়। আপনি ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত সম্পূর্ণ রাস্তা অন্ধকারেই গাড়ি চালিয়ে যেতে পারবেন, কারণ আপনাকে কেবল আগামী 200 ফুট পর্যন্ত দেখতে হবে। জীবনও আমাদের সামনে ঠিক এভাবেই প্রকাশ পায়। যদি আমরা কেবল এতটুকু বিশ্বাস করতে পারি যে এরপরে আগামী 200 ফুট প্রকাশ পাবে, আর সেখানে পৌঁছে যাওয়ার পরে পরবর্তী 200 ফুট প্রকাশ পাবে, তাহলে এভাবেই আপনার সম্পূর্ণ জীবনটা প্রকাশ হতে থাকবে। আর এটা সবশেষে আপনাকে আপনার ইচ্ছেমতো পরিণামের দিকে নিয়ে যাবে, কারণ আপনি সেটাকে সত্যিই পেতে চেয়েছেন। আপনি এই ব্রহ্মাণ্ডের উপরে বিশ্বাস রাখুন। আপনাকে সম্পূর্ণ সিঁড়ি দেখতে হবে না, আপনি কেবল প্রথম পদক্ষেপটা নিন। মনে রাখবেন, আপনি বলুন, আমি সত্যিই অনেক ভাগ্যবান, আমি সবসময় জিতে যাই। আর এই কথাটা যে মানুষ বলতে পারে, সেই মানুষটা একটার পরে একটা ফিল্ডে জিততে থাকে। চ্যাপ্টার 4, ভিজুয়ালাইজেশন। গৌতম বুদ্ধ বলেছিলেন, আমরা আজ যেমন, সেটা আমাদের পুরনো চিন্তার পরিণাম। ভিজুয়ালাইজ করার সময় যখন আপনি আপনার ব্রেনের মধ্যে কল্পনা করবেন, তখন আপনি কেবলমাত্র শেষ পরিণামের উপরেই মনোযোগ দেবেন। ভিজুয়ালাইজ কিভাবে করা হয় সেটাকে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক। আপনি আপনার হাতের পিছনের অংশটা এখনই দেখুন। আপনার স্ক্রিনের রং, আপনার হাতের শিরা, হাতে থাকা আংটি, আপনার নখ, এই সব কিছুকে আপনি আপনার মনের মধ্যে বসিয়ে নিন। আর এরপরে আপনি আপনার চোখ বন্ধ করে আপনি আপনার হাত এবং ওই আঙুলগুলোকে আপনার পছন্দ মতো নতুন গাড়ির স্টিয়ারিং ধরে থাকতে দেখুন। আপনি ওই গাড়িতে সত্যিকারের বসার অনুভূতিটা অনুভব করুন। যদি আমি ওই গাড়িটা পেয়ে যেতাম, অথবা কোনো একদিন ওই গাড়িটা আমার কাছে থাকবে, এই রকমের চিন্তা করবেন না, কারণ আপনার এই চিন্তাটা বর্তমানে নয়, ভবিষ্যতে ফোকাস করে। আর যদি আপনি এই ভাবনাটাকে অনুভব করতে থাকেন, তাহলে আপনার ওই পছন্দের গাড়িটা সবসময় ভবিষ্যতেই আটকে থাকবে। ভিজুয়ালাইজ করার দ্বিতীয় সবথেকে ভালো উপায় হলো ভিশন বোর্ড। এই ভিশন বোর্ড কী জিনিস আর এটা কিভাবে কাজ করে, এটা জানার জন্য জন আশরাফ নামের একটি মানুষের এক্সপিরিয়েন্স থেকে বোঝার চেষ্টা করা যাক। জন আশরাফ বলেন, আকর্ষণের নিয়মটা জানার পরে এটাকে আমি ব্যবহার করে দেখতে চেয়েছিলাম যে আমার জীবনে কি পরিবর্তন আসে। 1995 সালে আমি নিজের জন্য একটি ভিশন বোর্ড তৈরি করা শুরু করি। আমি যে জিনিসগুলো অর্জন করতে চেয়েছিলাম, যেমন নিজের জন্য দামি গাড়ি, নিজের পছন্দের বাড়ি, আমার পছন্দ মতো জীবনসঙ্গী, ওই সব কিছুর ফটো আমি ওই ভিশন বোর্ডের মধ্যে লাগিয়ে রাখতাম। আর প্রতিদিন আমি আমার অফিসে বসে ওই বোর্ডটাকে দেখতাম, আর আমি এই সব কিছুকে ভিজুয়ালাইজ করতাম। আর আমি ধীরে ধীরে সত্যি ওই অবস্থাতে পৌঁছে যাই যেন এই সব কিছু আমি সত্যিই পেয়ে গেছি। আর এরপরে আমাকে শহর ছেড়ে অপর শহরে চলে যেতে হয়। আমি আগামী 5 বছরের মধ্যে 3টি শহর পরিবর্তন করি, আর সবশেষে আমি ক্যালিফোর্নিয়া পৌঁছে যাই, যেখানে আমি নিজের পছন্দ মতো একটি বাড়ি কিনে নিই, নিজের পছন্দ মতো গাড়ি কিনে নিই। আর একদিন সকালে আমার ছেলে আমার অফিসে আসে, আর আমার পিছনে 5 বছর থেকে বন্ধ একটি বাক্স ছিল। আর আমার ছেলে জিজ্ঞেস করে, ওই বাক্সের মধ্যে কি আছে বাবা? এরপরে আমি আমার ছেলেকে বলি, এর ভিতরে আমার একটি ভিশন বোর্ড আছে। এরপরে আমার ছেলে জিজ্ঞেস করে, ভিশন বোর্ড কী জিনিস? এরপরে আমি তাকে বলি, আমি ওই বোর্ডের মধ্যে আমার সমস্ত লক্ষ্যগুলো লিখে রাখি। যে সমস্ত জিনিসগুলো আমি আমার জীবনে অর্জন করতে চাই, তার একটি ফটো আমি ওই ভিশন বোর্ডের মধ্যে লাগিয়ে রাখি। আমি জানি মাত্র 6 বছর বয়সের একটি বাচ্চা এই সমস্ত কথাগুলো বুঝতে পারবে না, আর এই কারণেই আমি বলি, চলো আমি তোমাকে আমার ভিশন বোর্ডটা দেখিয়ে দিই। আমার মনে হয় এটা তোমাকে বোঝানোর সবথেকে সহজ পদ্ধতি হবে। এরপরে আমি বাক্সটা খুলি, আর ভিশন বোর্ডের মধ্যে একটি বাড়ির ছবি ছিল, যে বাড়িটা সম্পর্কে আমি 5 বছর আগে ভিজুয়ালাইজ করেছিলাম। আর আশ্চর্যের কথা হলো, বর্তমানে আমরা সেই বাড়িতেই বসবাস করছিলাম, আর সেটা আমি আগে বুঝতেই পারিনি। এরপরে আমি আমার বাড়ির দিকে তাকিয়ে কান্না করা শুরু করি, কারণ আমি অবাক হয়ে গেছিলাম। এরপরে আমার ছেলে জিজ্ঞেস করে, কান্না কেন করছো? এরপরে আমি বলি, কারণ এখন আমি বুঝে গেছি আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে। আর এরপরে আমি ভিজুয়ালাইজ করার শক্তিটা শিখে যাই, আর আমি ওই প্রত্যেকটা জিনিস বুঝতে পারি যেটা আমি পড়েছিলাম।
আমি আমার স্বপ্নের বাড়িটা কিনেছিলাম, আর সেটা আমি বুঝতেও পারিনি। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের এটাকে অবশ্যই একবার নিজের জীবনে প্রয়োগ করে দেখা দরকার। আপনি আপনার ভিশন বোর্ডের মধ্যে আপনার কল্পনার সমস্ত কিছু লিখে রাখুন। আপনি যে সমস্ত জিনিসগুলোকে চান ও আপনি আপনার জীবনকে যেমন তৈরি করতে চান তার সমস্ত ফটো ওই ভিশন বোর্ডের মধ্যে লাগিয়ে রাখুন। আপনার ভিশন বোর্ডকে এমন জায়গাতে রাখুন যেখানে আপনি প্রতিদিন সেটা দেখতে পাবেন, যেমনটা জন আশরাফ করেছিলেন। ওই জিনিসগুলো আপনার কাছে থাকার অনুভূতিটা ফিল করুন। যখন আপনি পেয়ে যাবেন আর পাওয়ার জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন, তখন আপনি পুরনো ফটোটা সরিয়ে নতুন ফটো লাগাতে পারেন। এটা ছোটদের আকর্ষণের নিয়ম শেখানোর সবথেকে সহজ পদ্ধতি, আর আমার মনে হয় এটা প্রত্যেকটি মানুষকে ভিশন বোর্ড তৈরি করতে অনুপ্রাণিত করবে। আর আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি সত্যিই আপনার জীবনে অনেক বেশি সফল হতে চান, আর আপনি অবশ্যই অনেক বেশি সফল হবেন। চ্যাপ্টার 5, ধনসম্পদের রহস্য। নেপোলিয়ান হিল বলেছিলেন, আমাদের ব্রেন যে জিনিসটাকে কল্পনা করতে পারে সেটাকে বাস্তবে পরিণত করতে পারে। তাই কোনো একটি মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার একমাত্র কারণ হলো এটা যে সে তার চিন্তার দ্বারা টাকাকে তার কাছে আসা থেকে আটকাচ্ছে। প্রতিটা নেগেটিভ চিন্তা ভালো জিনিসগুলো আপনার কাছে আসা থেকে আটকায়, আর এর মধ্যে টাকাও আছে। এই ব্রহ্মাণ্ড টাকাকে আপনার কাছে আসা থেকে আটকাচ্ছে না, কারণ আপনার যত টাকার প্রয়োজন ততটা টাকা এই ব্রহ্মাণ্ডে এই সময়ে উপস্থিত আছে। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, তাহলে এমনটা এই কারণ আপনি ওই টাকাকে নিজের কাছে আসা থেকে আটকে রেখেছেন। এখন হয়তো আপনি বলবেন, আমি কি পাগল যে টাকাকে আমার কাছে আসা থেকে আটকাবো? তাহলে বলি, সত্যি হলো এটাই। আর এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে ওই টাকাকে আপনার কাছে আসা থেকে আটকাচ্ছেন? তাহলে এই প্রশ্নের উত্তর হলো আপনার চিন্তার দ্বারা। আপনার চিন্তাটা টাকার অভাবের দিকে রাখার পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে টাকার দিকে রাখতে হবে। অভাবের পরিবর্তে আপনাকে প্রাচুর্যের কথা চিন্তা করতে হবে। যদি আপনি অতীতে আপনার ব্রেনের মধ্যে এই চিন্তাটা রেখেছিলেন টাকা কেবলমাত্র স্যালারি হিসাবেই আপনার কাছে আসতে পারে, তাহলে ওই চিন্তাটাকে দ্রুত পরিবর্তন করে ফেলুন। কেন? এর কারণ হলো, যদি আপনি এভাবেই চিন্তা করতে থাকেন, তাহলে আপনার জীবনে ওই চিন্তাটা বাস্তবে পরিণত হবে। আর এটা খুঁজে বার করা আপনার কাজ নয়, টাকা আপনার কাছে কিভাবে আসবে। আপনার কাজ হলো কেবল এতটুকু, আপনি সঠিকভাবে চেয়ে নিন। আপনি বিশ্বাস করুন আপনি সেটা পাচ্ছেন, আর এই সময় আপনি খুশি অনুভব করুন। আর বাকি সমস্ত কাজ এই ব্রহ্মাণ্ডের উপরে ছেড়ে দিন। এই ব্রহ্মাণ্ড নিজেই ঠিক করে নেবে ওই টাকা আপনার কাছে কিভাবে পৌঁছে দিতে হবে। মানুষ বলে, আমি এর খরচ ওঠাতে পারবো না। একবার ভেবে দেখুন এর পরিণামটা কী হবে। আপনার ইচ্ছেটাই হলো আপনার আদেশ। আমি এর খরচ ওঠাতে পারবো না, এমন কথা যদি আপনার মুখ থেকে বার হয়, তাহলে এটাকে পরিবর্তন করার ক্ষমতা এখন আপনার কাছে আছে। আপনি এটাকে পরিবর্তন করে এইভাবে বলুন, আমি এর খরচ ওঠাতে পারবো, আমি এটাকে কিনতে পারবো। এই কথাটা আপনি বারবার বলুন। আপনি একটা সিদ্ধান্ত নিন যে আগামী 30 দিন পর্যন্ত আমি আমার পছন্দের প্রত্যেকটি জিনিসের দিকে তাকিয়ে এটা বলবো, আমি এর খরচ চালাতে পারবো, আমি এটা কিনতে পারবো। যখন আপনি আপনার স্বপ্নের গাড়িটা আপনার পাশ দিয়ে যেতে দেখবেন, তখন আপনি বলুন, আমি এর খরচ ওঠাতে পারবো। যখন আপনি আপনার পছন্দ মতো পোশাক দেখতে পাবেন, তখন আপনি বলুন, আমি এর খরচ চালাতে পারবো। এমনটা করার ফলে আপনি নিজেকে পরিবর্তন করা শুরু করবেন, আর টাকার সম্পর্কে পজিটিভ চিন্তা অনুভব করবেন। আপনি নিজেকে এটা বিশ্বাস করানো শুরু করবেন, আপনি এই সব কিছুর খরচ ওঠাতে পারবেন। আর যখন আপনি এমনটা করে নেবেন, তখন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। অতিরিক্ত টাকা নিজের প্রতি আকর্ষিত করার জন্য আপনাকে টাকা সম্পর্কে ভালো অনুভব করতে হবে। যদিও এই কথাটা সত্যি, যখন কোনো মানুষের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, তখন ওই মানুষটি টাকার সম্পর্কে ভালো অনুভব করে না। কিন্তু এই নেগেটিভ চিন্তা অতিরিক্ত টাকা আপনার কাছে আসা থেকে আটকাচ্ছে, আর আপনাকে এই চক্রটা আটকাতে হবে। আপনি টাকা সম্পর্কে ভালো অনুভব করে এবং আপনার কাছে থাকা জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হয়ে আপনি এই চক্রটাকে আটকাতে পারেন। আপনি এটা বলা এবং অনুভব করা শুরু করুন, আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে, আর এই টাকা প্রতিনিয়ত আমার কাছে আসছে। আমি হলাম একটি মানি ম্যাগনেট। আমি টাকাকে অনেক বেশি ভালোবাসি, টাকা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি প্রতিদিন টাকা পাচ্ছি, আমি টাকা খুব সহজেই পেয়ে যাই। ধন্যবাদ ইউনিভার্স। চ্যাপ্টার 6, ভালো সম্পর্কের রহস্য। আপনি কি নিজের সঙ্গে ঠিক তেমন ব্যবহার করেন যেমনটা আপনি চান অন্য মানুষগুলো আপনার সঙ্গে করবে? যখন আপনি নিজের সঙ্গে তেমন ব্যবহার করবেন না যেমনটা আপনি অন্য মানুষগুলোর কাছে থেকে চান, তাহলে আপনি ওই পরিস্থিতিটাকে কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনার কাজ আপনার চিন্তার প্রতিফলন। তাই যদি আপনি নিজের সঙ্গে ভালোবাসা এবং সম্মানের ব্যবহার না করেন, তাহলে আপনি একটি সংকেত দিচ্ছেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত মূল্যবান এবং পর্যাপ্ত প্রাপক নয়। আর যদি এই সংকেতটা প্রকাশ হতে থাকে,
তাহলে আপনি আরও বেশি অনুভব করবেন যে মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না। মানুষ তো হলো কেবলমাত্র পরিণাম, কারণটা হলো আপনার চিন্তা। তাই আপনাকে নিজের সঙ্গে ভালোবাসা এবং সম্মানের ব্যবহার করতে হবে। আপনাকে একটা নতুন সংকেত প্রকাশ করতে হবে, আর নতুন ফ্রিকোয়েন্সিতে আপনাকে পৌঁছাতে হবে। আকর্ষণের নিয়ম সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে পরিবর্তন করে দেবে, আর আপনার জীবনে এমন মানুষদেরকে নিয়ে আসবে যে মানুষগুলো আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। তাই আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। আমি কোনো অহংকারের কথা বলছি না, বরং আমি আত্মসম্মানের কথা বলছি। আর যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন অটোমেটিক আপনি অন্যদেরকেও ভালোবাসতে শুরু করবেন। যখন আপনি নিজের সম্পর্কে খারাপ অনুভব করবেন, তখন আপনি ওই ভালোবাসার রাস্তাতে বাধা তৈরি করবেন। আর আপনি এমন পরিস্থিতি এবং এমন মানুষগুলোকেই আকর্ষিত করবেন যারা আপনাকে আরও খারাপ অনুভব করাবে। তাই আপনি ওই পজিটিভ হ্যাবিটগুলোর উপরে মনোযোগ দিন যেগুলো আপনি নিজের মধ্যে পছন্দ করেন। আকর্ষণের নিয়ম আপনাকে ওই রকমই আরও পজিটিভ হ্যাবিট তৈরি করে দেবে যেগুলো আপনার পছন্দ হবে। তাই কোনো একটি রিলেশনকে সাকসেস করার জন্য সামনের মানুষটির নেগেটিভ হ্যাবিটের উপরে নয়, বরং পজিটিভ হ্যাবিটের উপরেই মনোযোগ দিন। যখন আপনি শক্তির উপরে মনোযোগ দেবেন, তখন আপনি সেটা আরও বেশি পাবেন। চ্যাপ্টার 7, স্বাস্থ্যের রহস্য। আপনারা সবাই প্লেসিবো ইফেক্ট সম্পর্কে শুনেছেন। প্লেসিবো হলো এমন একটি নকল ঔষধ যেটা আমাদের শরীরের উপরে কোনো প্রভাব ফেলে না। এটা কোনো মেডিসিন নয়, বরং এটা হলো চিনির একটি ট্যাবলেট। ডক্টর পেশেন্টকে প্লেসিবো দেওয়ার সময় বলে এটা হলো খুবই ভালো একটি ঔষধ, আর এরপরে দেখা যায় ওই ঔষধের প্রভাবটা আসল ঔষধের মতোই হয়। আর এরপরে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মানুষের ব্রেন শরীরকে সুস্থ করতে পারে, আর অনেকবার এটা ওই ঔষধের থেকেও বেশি কাজ করে। প্লেসিবো ইফেক্ট অনেক শক্তিশালী হয়। যখন একটি পেশেন্ট বিশ্বাস করে এটা হলো আসল ঔষধ, তখন ওই পেশেন্টের অবচেতন মন ওই অসুস্থতাটা ঠিক করার জন্য কাজ করা শুরু করে দেয়। তাই কেবল চিন্তার মাধ্যমে আপনি একটি আদর্শ শরীর, আদর্শ স্বাস্থ্য এবং আদর্শ ওজন পেতে পারেন। আপনি পূর্ণতার চিন্তার মাধ্যমে এটাকে বাস্তবে পরিণত করতে পারেন। মনে করুন আপনার মধ্যে কোনো অসুস্থতা আছে, আর এখন যদি আপনি তার উপরে মনোযোগ দিয়ে বারবার অন্য মানুষদের সঙ্গে তার সম্পর্কে আলোচনা করেন, তাহলে আপনি আপনার ওই অসুস্থতাকে আরও বেশি বাড়িয়ে তুলছেন। তাই আপনি একটি সুস্থ শরীরের ছবি কল্পনা করুন, আর অসুস্থতার চিকিৎসা ডাক্তারের উপরে ছেড়ে দিন। সাধারণত মানুষ অসুস্থ হলে সারাক্ষণ ওই অসুস্থতা নিয়েই কথা বলে, আর এমনটা এই কারণে কারণ এরা সবসময় ওই অসুস্থতা নিয়ে চিন্তা করে, আর এরা নিজের মনের কথা অন্যদের সঙ্গে শেয়ার করতে চায়। তাই যদি আপনি অল্প একটু অসুস্থতা অনুভব করছেন, তাহলে তার সম্পর্কে কথা বলবেন না। আপনি এটা মনে রাখবেন, আপনার চিন্তা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি এই চিন্তাটাকে বারবার নিজের মধ্যে নিয়ে আসুন, আমি অনেক ভালো অনুভব করছি। আর সত্যি আপনি ভালো অনুভব করুন, তাহলে আপনার শরীর নিজে থেকেই আপনার অসুস্থতা ঠিক করা শুরু করে দেবে। চ্যাপ্টার 8, আত্মরহস্য। আপনি অনেকবার মানুষের মুখে শুনেছেন আমার বাবা নেশা করত, আমার বাবা আমাকে অনেক বেশি মারত, যখন আমার বয়স 6 বছর ছিল তখন আমার মা আমার বাবাকে ছেড়ে দিয়েছে। আর এটা অনেক মানুষের জীবনের গল্প। আর এখানে আসল প্রশ্নটা হলো, এখন আপনি কি করতে চলেছেন? এখন আপনি কোনটা বেছে নেবেন? কারণ হয় আপনি যেটা পাননি তার উপরে মনোযোগ দিতে পারেন, অথবা আপনি যেটা পেতে চান তার উপরে মনোযোগ দিতে পারেন। আর যখন মানুষ যেটা পেতে চায় তার উপরে মনোযোগ দেয়, তখন যেটা পায়নি সেটাকে ভুলে যেতে থাকে, আর তার পেতে চাওয়া জিনিসগুলো বাড়তে থাকে। আর একটি সময় এমন চলে আসে যখন তার কাছে না পাওয়ার মতো আর কিছুই থাকে না। তাই যদি আপনি কেবল আপনার অতীতের উপরে মনোযোগ দেন, তাহলে আপনি বর্তমানে আপনার জন্য আরও বেশি সমস্যাকে আকর্ষিত করছেন। আপনি আপনার এই অভ্যেসটাকে ছেড়ে দিন, কারণ এখানে লাভ আপনারই হবে। যদি আপনার জীবনে কোনো পুরনো ঘটনার জন্য কাউকে দোষ দেন, অথবা যদি আপনি কারোর উপরে কোনো রাগ করে থাকেন, আর সেই কথা যদি আপনি এখনও চিন্তা করেন, তাহলে আপনি কেবলমাত্র নিজেরই ক্ষতি করছেন। আপনি হলেন একমাত্র মানুষ যে ওই জীবনটা তৈরি করতে পারবে যার আপনি যোগ্য। আর যখন আপনি আপনার সম্পূর্ণ মনোযোগটা যা পেতে চান তার উপরে লাগাবেন, যখন আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সি এই ব্রহ্মাণ্ডে পাঠাবেন, তখন আকর্ষণের নিয়মটা প্রতিক্রিয়া দেবে। আপনাকে তো কেবল শুরু করতে হবে, আর এমনটা করার পরেই আপনার জীবনের চমৎকার হবে। যখন আপনি বলেন আমি হলাম গরিব, আমি হলাম অসুস্থ, অথবা আমি হলাম বোকা, অথবা আমি হলাম মোটা, অথবা আমি হলাম বৃদ্ধ, অথবা আমার দ্বারা কোনো কাজ হয় না, তখন এই ব্রহ্মাণ্ড বলে আপনার ইচ্ছাই হলো আপনার আদেশ, তাই এই সব কিছু আপনাকে দেওয়া হলো। তাই আপনি এর পরিবর্তে বলুন আমি সবসময় ভালো কিছু পাচ্ছি, আমি খুশিতে আছি, আমি হলাম ধনী, আমি হলাম সুস্থ, সবাই আমাকে ভালোবাসে, আমার মধ্যে অনেক বেশি এনার্জি আছে। এই রকমের পজিটিভ কথাগুলো আপনি আগামী 21 দিন পর্যন্ত প্রতিদিন 100 বার নিজেকে বলুন, ঠিক একটি তোতা পাখির মতো। আর 21 দিন পর এটা আপনার অভ্যেস হয়ে যাবে। আর এরপরে আপনার জীবনে এমন চমৎকার হবে
যার সম্পর্কে আপনি হয়তো কখনো চিন্তাও করেননি, আর আপনি এটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। চ্যাপ্টার 9, সুখী জীবনের রহস্য। ব্রহ্মাণ্ডে এমন কোনো ব্ল্যাকবোর্ড নেই যেখানে উপরওয়ালা আপনার জীবনের উদ্দেশ্য, আপনার জীবনের মিশন লিখে রেখেছেন। আপনার উদ্দেশ্য হলো সেটাই যেটা আপনি মনে করেন, আপনার উদ্দেশ্য হলো সেটাই যেটা আপনি নিজেকে দেন। আপনার জীবন ঠিক তেমনই হবে যেমনটা আপনি তৈরি করবেন। তাই আপনি নিজেকে আপনার পছন্দ মতো জিনিসের সঙ্গে কল্পনা করুন। প্রতিটা ধার্মিক গ্রন্থ, প্রতিটা মহান দার্শনিক, প্রতিটা মহান লিডার, ইতিহাসের প্রতিটা অবতার আমাদেরকে ঠিক এই কথাগুলোই বলে। অতীতের বুদ্ধিমান মানুষদের সম্পর্কে পড়া শুরু করুন। তাদের কথাই এই বইয়ের মধ্যে বলা হয়েছে। ওই মানুষগুলো সবাই একটি কথা জানতো, আর সেটা হলো এই রহস্য। আর এখন আপনিও ওই রহস্যটা জেনে গেছেন, আর আপনি এই রহস্যটাকে যত বেশি ব্যবহার করবেন তত ভালোভাবে আপনি এটা বুঝতে শুরু করবেন। রহস্য আপনার ভিতরেই আছে, আর আপনি এটাকে যত বেশি প্রয়োগ করবেন এটা তত বেশি শক্তিশালী হয়ে যাবে। আর একটি সময় এমন চলে আসবে যখন আপনি ওই বিন্দুতে পৌঁছে যাবেন যেখানে আপনাকে আর অভ্যেস করার কোনো প্রয়োজন হবে না, কারণ তখন আপনি শক্তিশালী হয়ে যাবেন, আদর্শ হয়ে যাবেন, বুদ্ধিমান হয়ে যাবেন, আর আপনি এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ হয়ে যাবেন। আর আপনার জীবনে ইচ্ছে মতো সুখ, ইচ্ছে মতো খুশি, ভালোবাসা, আনন্দ, সম্পদ পাওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল ওই রহস্য যেটা আমি আপনাদের রন্ডা ব্রায়নের দ্য সিক্রেট বই থেকে বললাম। আর এখন যদি আপনি এই বইটা কিনতে চান তাহলে এই বইয়ের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।